সকাল থেকে জয়কা এলাকায় হিন্দু পরিবারের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়েছি, তাদের সাথে মত বিনিময় করেছি এবং সর্বশেষ এই এলাকায় এসে এই নেতেখালি এখানে এই উঠান বৈঠক করলাম। এখানে হিন্দু মুসলিম সবাই অংশগ্রহণ করেছে। আমার সবচেয়ে আজকে বেশি ভালো লাগছে এই কারণে যে আমি আবেগ আপ্লুত হচ্ছি এবং পুলকিত হচ্ছি। যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে মধ্যে মাঝে আমাদের সম্পর্কে দারুণভাবে অপপ্রচার চালানো হয় যে আমরা কি জঙ্গি, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা সাম্প্রদায়িক, আমরা ধর্ম অন্ধ। কিন্তু আজকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বুঝতে পেরেছে যে আমরা ধর্ম অন্ধ নই, আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা সাম্প্রদায়িক নই, আমরা জঙ্গিও নই। তারা বুঝতে পেরেছে যে আমরা এই সমাজের মানুষ এবং আমরা মানবতার বন্ধু। সবার পাশে আমরা সবসময় থাকি, সবার সুখে দুঃখে এবং তাদের বিপদ আপদে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি। আর সেটা যদি না হতো তাহলে ৫ তারিখের পরে এই পর্যন্ত অনেক হিন্দুদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতে হতো। কিন্তু তারা এখানে নিরাপদে বসবাস করেছে এবং আমাদের সেফটি সিকিউরিটির কারণে তাদের আমরা নিরাপত্তা দিতে বলেছি বলেই তারা এখনো পর্যন্ত ভালোভাবে আছে। জামাত ইসলামী কারো কোনো ধর্মের পরে আঘাত করা বিশ্বাস করে না। কারণ কোরআনে আছে, বলেছে যে তুমি অন্য ধর্মের যদি গালি দাও তাহলে তোমার ধর্মকে তুমি গালি শোনালে, অতএব তুমি গালি দিবে না। এই জন্যে আমরা কারোর ধর্ম কর্ম কখনো বন্ধ করিনি, বন্ধ করার প্রশ্ন আসে না। আমরা এই দেশে যদি ক্ষমতা পাই তাহলে তারা আমাদের কাছে আমানত। এই দেশে তারা তাদের চলাফেরার স্বাধীনতা, ধর্মে কর্মের স্বাধীনতা, জমি জমা ভোগ দখলের স্বাধীনতা, সব স্বাধীনতা তারা ভোগ করবে, নাগরিক অধিকার ভোগ করবে। আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমরা তাদেরকে আমাদের মতো নাগরিক মনে করি। ওই অনুভূতি, ওই দায়, ওই দায়িত্ব নিয়ে, ওই আমানতের যে শিক্ষা, ওই শিক্ষা নিয়েই আমরা কাজ করছি। অতএব হিন্দুরা আমাদের কাছে নিরাপদ।